হ্যালো অ্যানিমে ফ্যান্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নাইম। তো আজকে আমি যে অ্যানিমে নিয়ে কথা বলবো সেটা আমার মোস্ট ফেভারিট এবং ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্স অ্যানিমে। এই অ্যানিমেতে ভালো স্টুডেন্ট ছিল, ভালো অ্যানিমেশন ছিল এবং সবকিছুর উপর একটা দুটা না 5টা ওয়াইফু আছে এই অ্যানিমেতে। এই অ্যানিমের একটা না একটা ক্যারেক্টারের সাথে তোমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবা। So this is anime review part 2 and we are gonna talk about 5 equal bride. তোমরা বিশ্বাস করবে না, এটা আমার দেখা ফার্স্ট রোম্যান্স অ্যানিমে ছিল। এ পর্যন্ত অ্যানিমেটা আমি 5বার দেখেছি। এর স্টোরি লাইন, এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, স্টোরি ডেভেলপমেন্ট সবকিছু আমার কাছে ভালো লেগেছে। এমনকি এই অ্যানিমের ওপেনিং সংগুলো আমার কাছে ভালো লেগেছে। আমি এই অ্যানিমের প্রথম এপিসোডের কিছুটা এক্সপ্লেন দেব। এক্সপ্লেন করার আগে তোমাদের ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা স্ক্রিনের উপর যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ সে হলো এই অ্যানিমের মেন লিড, যার নাম হলো ফুতারো। আর এই মেয়েটি হলো ফুতারোর বোন রায়হা। আর এই 5জনই হলো এই অ্যানিমের ফিমেল লিড। তারা 5জনই যমজ বোন। তাদের নাম হলো ইৎসুকি, নিনো, মিকু, ইচিকা, ইউৎসুবা। ফুতারো হলো হাই স্কুল স্টুডেন্ট যে অনেক ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং। তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত ভালো না, তাই সে পার্ট টাইম জব করে। একদিন ফুতারো স্কুলে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখন ইৎসুকির সাথে তার দেখা হয়। তারা কিছুক্ষণ কথা বলার পর ইৎসুকি ফুতারোর কাছে স্টাডি রিলেটেড সাহায্য চায়, কিন্তু ফুতারো মানা করে দেয়। কিছুক্ষণ পর রায়হা ফোন করে বলে যে সে ইৎসুকিকে টিউটর করবে। এরপরে কি হয়েছে আমি আর বলবো না, তোমরা গিয়ে দেখে নাও। মাই ওপিনিয়ন অন দিস অ্যানিমে। সত্যি কথা বলতে অ্যানিমেটা আমার কাছে এত ভালো লেগেছে যে এই ভিডিওটা বানানোর সময় আমি অ্যানিমেটা আবার দেখতেছি। এই অ্যানিমের ফ্যান বেস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। এই অ্যানিমের সব থেকে ফেভারিট ফিমেল লিড হলো নিনো আর মিকু। আমার ফেভারিট হলো মিকু। এই অ্যানিমের স্টোরি লাইন, ক্যারেক্টার ডিজাইন সবকিছু পারফেক্ট। ওভারঅল এই অ্যানিমেকে আমি 10 আউট অফ 10 দেবো।